নমস্কার, বেঙ্গলি ভাইব কেলা লাইফ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে নিয়ে আজ আমরা আবারও বেরিয়ে পড়েছি কেরালা ঘুরে দেখব। তো যাবার আগে যেটা দরকারি কাজ, গাড়ির ট্যাঙ্কিটা তো ফুল করতে হবে। আর এখান থেকে যাবার সময় না আমি একটা চিজ কুনাফা নিয়ে নিয়েছি। কেরালাতে আসার পর থেকে এখানে তো খুব একটা ভালো মিষ্টি পাওয়া যায় না, তো সেই থেকে আমার এই চিজ কুনাফাটা এখানে এসে বেশ পছন্দের এক মিষ্টি হয়েছে। কিন্তু এই সময় মিষ্টি খাওয়াটা একটু কন্ট্রোলে রাখাই ভালো, তবে অল্প মাঝে সাঝে একটু আধটু খেতে কোনো ক্ষতি নেই। ও অবশ্য আমাকে কোনো জিনিস খাওয়া নিয়ে বারণ করে না যে এটা খেও না, এটা ঠিক নয়, ওটা খাবে না, ওটা ঠিক নয়। ও আমাকে খেতে বলে তোমার যেটা খেতে মন চাই তুমি সেটাই খাও, কিন্তু খাওয়া নিয়েও মানা করে না। তবে যেটা খাবে সেটা বুঝে শুনে খাও, আর সবসময় হেলদি খাবারটা খাবারই চেষ্টা করো। তো এতদিন তো আপনাদের এখানের পাহাড়ি রাস্তা ঘুরে দেখাই, আজ ভাবলাম আপনাদেরকে এখানের একটু জঙ্গলের রাস্তা, ফরেস্ট এরিয়াটা ঘুরে দেখাবো। তো যাবার রাস্তায় এই রাস্তাটা এত সুন্দর লাগছিল, ভাবলাম এখানে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুলে নিই। আগে আমার ছবি তুলতে ভালোই লাগতো, তবে কেন জানি না বেশ কয়েক বছর হলো আমার আর নিজের ছবি তুলতে না খুব একটা ভালো লাগে না। তবে ও আমাকে সবসময় বলে তুমি দাঁড়াও আমি তোমার ছবি তুলে দিই, ওই ছবি তোলার জন্য জোর করে। কিন্তু আমার এখন খুব একটা ভালো লাগে না, তো আমাকে বলছিল এইভাবে দাঁড়াও ওইভাবে দাঁড়াও, তারপরে আমি তোমার ছবি তুলে দেব। চশমা পরে চশমা ছাড়া আমাদের যে ছোট্ট সোনা আসছে, তাই বেবি বাম্পের সাথে বেশ কিছু ছবি তুলে নিলাম। ওকেও বললাম এসো দুজনে একসাথে ছবি তুলি। ও বলল না থাক, তোমার একার সাথেই থাক, আমি না হয় পরে তুলব। নিজে থেকে বলে ছবি তুলে দিয়েছে ভালো কথা, কিন্তু আমি পোজ দিতে পারি আর না পারি। ছবি যদি ভালো না ওঠে তাহলে কিন্তু খবর আছে, একবার চেক করে নি কেমন ছবিগুলো তুললো। এই রাস্তাটি কিন্তু ফরেস্ট এরিয়ারই রাস্তা। এই সাদা পোশাক পরে নিজে যাচ্ছি আর নিজেই নিজেকে মনে হচ্ছে কোনো হরর মুভির কোনো ভূতনি হেঁটে যাচ্ছে হয়তো জঙ্গল দিয়ে। এই যে রাস্তাটা দেখছেন, রাস্তার দুপাশ দিয়ে এই দিক ওই দিক যেদিকেই তাকাচ্ছি কত জলের স্রোত বয়ে চলেছে, আর চারিদিকে একদম সবুজ জঙ্গল তো বটেই। তো এখানে না দিনের বেলায় হোক আর রাত্রিবেলায় হোক যখন তখন জঙ্গলি জীবজন্তু বেরিয়ে পড়ে। এই যে সরু তারগুলি দেখছেন এগুলোর মধ্যে দিয়ে না ইলেকট্রিক যাচ্ছে, কারণ জঙ্গলি জীবজন্তু যখন তখন এসে হামলা করতে পারে। তো আর এই রোডের ওপর দিয়ে মানুষজন যাতায়াত করে, তো এই জন্যই এখানে ইলেকট্রিক তারগুলো দেওয়া আছে। এই জঙ্গলের রাস্তাটা না ওর মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। তো যদিও আমরা ওখানে আজকে যাচ্ছি না, আমরা ভাবলাম আজ আমরা ছোট্ট করে আমাদের বেবি মুনটা সেরেই ফেলি। যদিও এটা আমাদের প্রথম বেবি মুন যাত্রা নয়। আমার কাছে তো ঘুরে বেড়ানোটা একটা থেরাপির মতো কাজ করে, আমার মনে হয় আপনাদের জন্যেও তাই। ঘুরে বেড়ালে মনটা সত্যিই একটু ভালো হয়ে যায়। আর বেবি মুনের কনসেপ্টটা আসলে কি, ওই যে 2জন থেকে 3জন হওয়া, বা নিজেদের মধ্যে নতুন কোনো সদস্য আসবে তার আগে নিজেরা আরেকবার নিজেদের মতো করে সময় কাটিয়ে নিয়ে সময়টাকে এনজয় করা, একান্তে একটু নিজেদের মধ্যে ভালোভাবে কথা বলা, একে অপরকে এটা বোঝানো খুব দরকার পরিস্থিতি যেমনই হোক না কেন আমি সব সময় তোমার সাথে আছি। এইখানে আমার রিয়াকশানটা কিছুটা এমনই। রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিলাম, গাড়ি আসছিল বলে সরে গেলাম, অথচ গাড়িটাই এলো না, গাড়ি ঘুরিয়ে নিয়ে ওরা আবার ফেরত চলে গেল। অনর্গল বকবক করতে করতেই দেখুন না আমরা একটা হ্যাঙ্গিং ব্রিজের কাছে এসে পৌঁছেছি। এই ব্রিজটিও ওই ব্রিটিশ আমলেই তৈরি। আমাদের বিয়ের পর কেরালাতেই আমাদের 2বার রিসেপশন হয়েছিল, তো সেকেন্ড রিসেপশনের পরে আমরা এখানে বেড়াতে এসেছিলাম। তারপরে আর যদিও আসা হয়নি, আর তারপরে এই এলাম। ব্রিজটি কিন্তু চারিদিক থেকে বেশ সুন্দর দেখতে, দাঁড়ান আপনাদেরও দেখাচ্ছি। তবে কি বলুন তো, ব্রিজটি সুন্দর দেখতে হলেও এর ওপর দিয়ে যাওয়াটা না একটু বেশ ভয়ই লাগছিল, বেশ ভয়ের। কারণ এটা না অনবরত দুলতে থাকে, আর বিশেষ করে একসঙ্গে যদি 2-3জন হেঁটে আসে অপর দিক থেকে তখন তো আরও বেশি এটা দুলতে থাকে। দেখুন না চারিদিক থেকে সবুজ পাহাড়, গাছপালা, নদী, বেশ সুন্দর লাগছে কিন্তু। এই যে এটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, হেঁটে কিন্তু বেশ ভালো মতোই দুলছে। আর একটা কথা কি জানেন, আমাদের প্রেগনেন্সিতে ও বেবি মুন কনসেপ্টটাকে কিন্তু বেশ সিরিয়াসলি নিয়ে নিয়েছে, তাই আমাকে মাঝে মধ্যেই ঘুরতে নিয়ে যায়।
তবে হ্যাঁ, আমরা দূরে কোথাও যাই না খুব একটা, কারণ বেশিক্ষণ তো আমি গাড়িতে বসে থাকতে পারি না। আর তার ওপরে কি বলুন তো, এখন সব জায়গায় যাওয়াটাও আমার জন্য খুব একটা সেফ না। তাই যতটা জায়গা যাওয়া যায় ততটা সেফলি আমরা ততটাই ঘুরে বেড়াই। আর এমনও অনেকবার হয়েছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু কিছুটা যাবার পরে আমার খুব একটা ভালো লাগছে না, আমরা আবার বাড়ি ফেরত চলে গেছি। তবে হ্যাঁ, ও আমাকে কিন্তু প্রত্যেক সপ্তাহে ঘুরতে বেড়াতে নিয়ে যায়। এই যে এখানে বাড়িগুলো দেখছেন, সব বাড়ির সামনে না এইরকম দেখুন লোহার রড বা তার দেওয়া আছে, কারণ এই এলাকাগুলোতেও রাতে কখনো কখনো হাতি চলে আসে, তাই সেফটির জন্যে দেয়া। তবে ভাবুন তো, এই সমস্ত বাড়ির বাচ্চাদেরকেও বা মানুষদেরও কতটা সাবধানে রাখতে হয়, থাকতে হয়, কারণ এই তারগুলোর মধ্যে দিয়ে তো সব সময় ইলেকট্রিক যাচ্ছে। শুনুন না, আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন।